5 মিনিটে মিষ্টি দই শুনতে অবাক হলেও একদম সত্যি। দই খেতে ইচ্ছা করলে এখন আর ঘন্টার পর ঘন্টা ওয়েট করতে হবে না, আর না খুব বেশি সময় ধরে দুধ জাল করে ঘন করার প্রয়োজন পড়বে। অল্প একটু এই সিক্রেট উপকরণেই হবে বাজিমাত। সত্যি বলছি, এইভাবে একবার খালি দই বানিয়ে দেখো, বাইরে বাজার থেকে তো আর ক্ষীর দই কিনে খেতে ইচ্ছাই করবে না। নো ফেল দইয়ের রেসিপি যে কেউ খুব সহজে বানিয়ে নিতে পারবে। শুরুতেই একটা বোলের মধ্যে নিয়ে নিলাম চা খাবার কাপ মেপে 2 কাপ পরিমাণ উষ্ণ গরম পানি। দিয়ে দিচ্ছি ওই কাপ মেপেই 1 কাপ পরিমাণ গুঁড়ার দুধ। এখানে 2 কাপ পানির জন্য 1 কাপ পরিমাণ গুঁড়া দুধ ব্যবহার করবে। এতে করে দইয়ের স্বাদ, টেক্সচার এবং কোয়ালিটি হুবাহু একদম মিষ্টি দোকানের দইয়ের মতো হবে, আর খেতেও পুরো ক্ষীর দইয়ের মতো লাগবে। তো ঠিক যেভাবে আমি দইটা তোমাদের বানিয়ে দেখাচ্ছি, তোমরাও কিন্তু সেম প্রসেস ফলো করে দইটা তৈরি করবে, তাহলে দেখবে একদম পারফেক্ট হবে। তো এবার একটা হ্যান্ড উইচ দিয়ে গুঁড়া দুধটা পানির সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আর এখানে যেহেতু উষ্ণ গরম পানি ব্যবহার করেছিলাম, দেখবে গুঁড়া দুধ পানির সাথে খুব ভালোভাবে মিশে যাবে, কোনো রকম লাম্পস বা দলাভাব থাকবে না। এবার এই দুধটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। দইয়ের মধ্যে সুন্দর একটা কালার আনার জন্য প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি ওই কাপ মেপে 1/2 কাপ চিনি। তো 2 কাপ দুধের জন্য এখানে 1/2 কাপ পরিমাণ চিনি ব্যবহার করবে, একদম পারফেক্ট মিষ্টি হবে। চুলার ফ্লেম মিডিয়ামে রেখে চিনিটা কিছুটা মেল্ট হওয়া পর্যন্ত অপেক্ষা করব। যখন দেখবে চিনি ধীরে ধীরে মেল্ট হতে শুরু করবে, সেই পর্যায়ে চুলার ফ্লেম একেবারে লোয়ে রেখে একটা স্প্যাচুলা দিয়ে অনবরত নাড়াচাড়া করে ক্যারামেলের কালারটা তৈরি করে নিব। তবে হ্যাঁ, এখানে ক্যারামেলটা কোনোভাবেই পুড়ে না যায় বা অতিরিক্ত লাল না হয়ে যায় সেদিকে অবশ্যই লক্ষ্য রাখবে। ক্যারামেলটা পুড়ে গেলে কিন্তু দইটা খেতে একদমই তেতো লাগবে। যখন দেখবে ক্যারামেলের মধ্যে খুব সুন্দর একটা গোল্ডেন কালার চলে আসবে, সেই পর্যায়ে দিয়ে দিতে হবে ওই কাপ মেপেই আরও 1/2 কাপ পানি। তো প্রথমে আমি 2 কাপ পানি ব্যবহার করেছি, এখানে আরও 1/2 কাপ পানি ব্যবহার করে ক্যারামেলের সাথে খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে 1 মিনিটের মতো ফুটিয়ে নিয়েছি। এখন দেখো ক্যারামেলটা পানির সাথে খুব ভালোভাবে গলে গেছে। এবার এখানে দিয়ে দিতে হবে সেই আগে থেকে তৈরি করে রাখা সম্পূর্ণ দুধটাই। দুধ ক্যারামেলের সাথে খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে চুলার ফ্লেম মিডিয়াম হাই রেখে 3 থেকে 4 মিনিটের মতো ফুটিয়ে নিব। আর এই পর্যায়ে দইয়ের মধ্যে সুন্দর একটা ফ্লেভারের জন্য 3টে এলাচ ব্যবহার করেছি। গুঁড়া দুধ দিয়ে দই তৈরি করলে টেস্টটাও যেমন অনেক বেশি ভালো আসে, খুব বেশিক্ষণ ধরে দুধ জাল করে ঘন করার ঝামেলাটাও থাকে না। তো এখানে 3 থেকে 4 মিনিট দুধটা খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি, এখন অনেকটাই ঘন হয়ে গেছে। এবার দিয়ে দেবো সেই সিক্রেট উপকরণ, যেটা ব্যবহার করলে মাত্র 5 মিনিটের মধ্যেই দইটা সুন্দরভাবে সেট হয়ে যাবে। তো দেখো আমি এখানে চা চামচের 4/1 ভাগ নিয়েছি আগার আগার পাউডার। 1/2 কাপ ঠান্ডা পানির সাথে খুব ভালোভাবে মিশিয়ে দুধের মধ্যে দিয়ে দেব। আগার আগার পাউডার হচ্ছে যে কোনো তরল জাতীয় পদার্থকে জমাট বাঁধতে সাহায্য করে। ঠিক আছে, তো আমি যে পরিমাণ এখানে আগার আগার পাউডার ব্যবহার করেছি ঠিক ততটুকুই অ্যাড করতে হবে, এর থেকে বেশি কিন্তু একদমই দেয়া যাবে না। তো আগার আগার পাউডার দেওয়ার পর দুধটা আরও 1 থেকে 1.5 মিনিটের মতো আমি ফুটিয়ে নিয়েছি। এখন দেখো দই জমানোর জন্য দুধটা একদম রেডি, মানে অনেকটাই ঘন হয়ে গেছে। এর থেকে বেশি আর জাল করব না। এবার চুলো ফ্লেম অফ করে দুধটা হালকা ঠান্ডা হওয়ার জন্য একটা সাইডে রেখে দেবো। আর হ্যাঁ, এখানে একটা কথা বলে নিই, তোমরা যদি আগার আগার পাউডারটা এর থেকে বেশি পরিমাণ দুধের মধ্যে অ্যাড করো, তাহলে দেখবে দুধটা ঠান্ডা হওয়ার সাথে সাথে একদম জমাট বেঁধে যাবে। তাই আবারও বলছি, এখানে 2 থেকে আড়াই কাপ দুধের জন্য 4 চা চামচের 1/4 ভাগ আগার আগার পাউডার ব্যবহার করবে, তাহলে দেখবে দইটা একদম পারফেক্ট হবে। আর এদিকে দেখো দইটা জমানোর জন্য আধা ঘন্টা আগে 4 চা চামচ পরিমাণ টক দই স্টেনারের মধ্যে রেখে খুব ভালোভাবে পানি ঝরিয়ে নিয়েছি। এবারে পানি ঝরানো টক দইটা একটা পাত্রের মধ্যে নিয়ে হ্যান্ড উইচ দিয়ে খুব ভালোভাবে ফেটিয়ে নিব। একদম স্মুথ, মসৃণ আর ক্রিমি একটা টেক্সচার আসা পর্যন্ত ফেটিয়ে নিতে হবে, যেন টক দইয়ের মধ্যে কোনো রকম লাম্পস বা দলাভাব না থাকে। ঠিক আছে, আর এদিকে যে দুধটা আমরা আগে থেকেই জাল দিয়ে রেখেছিলাম, এখন দেখো উষ্ণ গরম আছে। আর পারফেক্ট দই জমানোর জন্য কিন্তু দুধের তাপমাত্রাটা একদম ঠিকঠাক থাকতে হবে, মানে অতিরিক্ত গরম দুধের মধ্যে টক দই দিলে কিন্তু ছানা কেটে যাবে, দইটা কখনোই পারফেক্ট হবে না। আবার একদম ঠান্ডা দুধের মধ্যে দই অ্যাড করলে দেখবে দই কখনোই জমবে না। তো দেখো টক দই অ্যাড করার পর হ্যান্ড উইচ দিয়ে 1 থেকে 1.5 মিনিট খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। এখন দেখো দুধের মধ্যে কতটা ফেনা ফেনা সৃষ্টি হয়েছে, এতে করে দইয়ের উপরের লোকটা দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর লাগে। এবার এখান থেকে অল্প অল্প মিশ্রণ নিয়ে ছোট ছোট প্লাস্টিকের বাটির মধ্যে ভরে নিচ্ছি।
তবে তোমরা ঘরে থাকা যে কোনো পাত্রের মধ্যে দইটা সেট করে নিতে পারবে, একদম পারফেক্ট হবে। এবার এই দইটা সেট হওয়ার জন্য 5 থেকে 7 মিনিটের মতো ফ্রিজে রেখে দেবো। যেহেতু ছোট ছোট পাত্রের মধ্যে দইটা বানাচ্ছি, তাই এর থেকে বেশি সময় একদমই লাগবে না। এই 5 মিনিটের মধ্যেই দেখবে জাদু। এখন দেখো বাটিটা উল্টে দিচ্ছি, কোনোভাবেই দইটা পড়ে যাচ্ছে না। এতে করে বুঝতেই পারছো দইটা আমার কতটা পারফেক্ট হয়েছে। মাশাআল্লাহ, দইয়ের টেক্সচারটা দেখো কতটা ঘন আর ক্রিমি, মুখে দিতেই মিশে যাচ্ছে। সত্যি বলছি, এইভাবে একবার দই বানিয়ে দেখবে, বাইরে বাজারের নামি দামি মিষ্টি দোকানের দই ফেল হয়ে যাবে। আজ তাহলে এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।